লবিস্ট নিয়োগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি ৩৫% শুল্কের বিষয়ে কিছু করা সম্ভব না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ পদ্ধতি ও আইনি কাঠামো একজন লবিস্টের পক্ষে বোঝা কঠিন। এ নিয়ে সরাসরি বৈঠকের জন্য আবারও ইউএসটিআরকে চিঠি দেওয়া হলেও এখনো আমন্ত্রণ পাওয়া যায়নি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এতে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াসহ বেশ কিছু পণ্যের রপ্তানি চাপের মুখে পড়বে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর-এর সাথে ২ দফা বৈঠক করলেও এখনও কোনো সুখবর নেই। তৃতীয় দফা সরাসরি আলোচনার জন্য ২২ জুলাই চিঠি দিলেও এর জবাব পায়নি বাণিজ্য মন্ত্রণালয়। এটা আমাদের জন্য যেরকম প্রয়োজন, যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে। আমন্ত্রণ পেলেই চলে যাবে। প্রত্যাশা করছি ভালো কোনো কিছু। তবে সরাসরি না হলেও শুক্রবার অনলাইনে বৈঠকের শিডিউল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা একটা অনলাইন মিটিং হয়তোবা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরে। উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে শুল্ক কমাতে লবিস্ট নিয়োগ দিয়ে কোনো লাভ নেই। যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। অনেক ধরনের আইনি প্রক্রিয়া আছে, যেই আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। শুল্ক কমাতে দেশের স্বার্থবিরোধী শর্তও কি সরকার মানতে চাইছে, এমন সমালোচনার জবাবও দিয়েছেন শেখ বশিরউদ্দিন। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। তাহলে তো কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। ১ আগস্টের মধ্যে সরাসরি বৈঠক না হলে পরবর্তীতেও আলোচনা হতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আশা তো করা যায়, অবশ্যই হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।